যশকে তাহলে ছেড়ে দিল মধুমিতা সরকার, এবং মধুমিতা সরকার তাহলে যশকে ছেড়ে এখন নতুন মুভি করছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার এয়াজ দাশগুপ্তকে ছেড়ে দিয়েছেন মধুমিতা সরকার, তো সেটাই বলবো এবং সেটাই নিয়ে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো মধুমিতা সরকার তিনি অর্জুন চক্রবর্তীকে নিয়ে একটি মুভি বানাচ্ছেন। তো সেই মুভিটি কোনো মুভি হতে পারে এবং কোনো ওয়েব সিরিজও হতে পারে। তো আমরা যেমনটা শুনেছি সেটা হচ্ছে যে মধুমিতা সরকার তিনি অর্জুন চক্রবর্তীকে নিয়ে একটি নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন এবং নতুন একটি ওয়েব সিরিজ রিলিজ দিচ্ছেন। তো সেই ওয়েব সিরিজটি হচ্ছে এক নতুন প্ল্যাটফর্ম এবং বা পুরোনো প্ল্যাটফর্ম বলতে পারো, সেটা হচ্ছে হইচই প্ল্যাটফর্মে। তো সেই প্ল্যাটফর্মে কিন্তু অর্জুন চক্রবর্তী মধুমিতাকে দেখা যাবে। তো আমরা কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম যে মধুমিতা তিনি যে কোনো একটা মুভি নিয়ে আসুক এবং যে কোনো একটা মুভি কামব্যাক করুক, সেটা ইয়াজ দাশগুপ্ত বা অন্য কোনো সুপারস্টারকে নিয়ে যে কোনো একটা মুভিতে ফিরে আসুক। সেটা কিন্তু আমরা চেয়েছিলাম যে কোনো একটা মুভি রিলিজ দেখ মধুমিতা সরকার, যে অর্জুন চক্রবর্তী এবং অন্য সুপারস্টার বা সব সুপারস্টার ক্ষেত্রে যে মুভিটা রিলিজ দিবে সেই মুভিটাকে নিয়ে যেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ দিক। তো অর্জুন চক্রবর্তীকে নিয়ে তিনি একটি ওয়েব সিরিজ বানাচ্ছেন এবং সেই ওয়েব সিরিজটি রিলিজ দিবেন। তো সেই ওয়েব সিরিজটি হচ্ছে এক নতুন হইচই প্ল্যাটফর্ম কিন্তু মুক্তি দেওয়া হবে। তো এমনটা কেন হলো আমি জানি না, এবং ইয়াশ দাশগুপ্তকে ছেড়ে দিয়েছেন কিনা মধুমিতা সরকার সেটাই বলবো। দেখো, এই নতুন ওয়েব সিরিজে কিন্তু মধুমিতা সাথে কিন্তু ইয়াশ দাশগুপ্তকে নিতে পারতেন। তো ইয়াশ যদি থাকতো তাহলে কিন্তু আরো বেশি বেটার হতো, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম সুপারস্টারের কাছ থেকে কিন্তু আমরা সেরকম একটা নতুন মুভি দেখতে পাই এবং সেরকম একটা মুভি কিন্তু রিলিজ দিতে পারে। তো সব জায়গাতে কিন্তু মধুমিতা সরকার এবং ইয়াশ দাশগুপ্তকে কিন্তু আমরা নতুন ভাবে চাইছি, বা নতুন ভাবে যেন কামব্যাক করতে পারে। তো সেটা কিন্তু আমরা এক্সাইটেড হিসেবে চাইছি এবং এক্সাইটেড বিগ ধামাকা হিসেবে চেয়ে যাচ্ছি। তো এখন মধুমিতা সরকারের সাথে যদি ইয়াজ দাশগুপ্ত আসতো তাহলে কিন্তু এই হইচই প্ল্যাটফর্ম কিন্তু ব্যাপক সাড়া ফেলতো এবং ব্যাপক লেভেলে কিন্তু ক্রেজ দেখাতে পারতো। তো সেটা কিন্তু আর হয়নি। তো আমরা কিন্তু চেয়েছিলাম যে মধুমিতা এবং ইয়াজ দাশগুপ্ত একসাথে আসুক বাংলা ইন্ডাস্ট্রি হতে, যেন যে কোনো একটা মুভি হোক, ওয়েব সিরিজ হোক, বা ফ্যামিলি ড্রামা হোক বা রোমান্স ড্রামা নিয়ে আসুক, তো সেটা যেন সুপার ডুপার হিট হয় এবং ভালো ব্যবসা করতে পারে, সেটা কিন্তু আমরা সকলে চেয়েছিলাম। তো এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। তো অর্জুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু হইচই প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হবে এবং হইচই প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ দেওয়া হবে। তো এটা কিন্তু আমরা সকলে দেখেছিলাম এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটাই হয়েছে। তো মধুমিতা সরকার তিনি ইয়াশ দাশগুপ্তকে ছেড়ে এখন অর্জুন চক্রবর্তীকে মুভি বানাচ্ছে এমনটা নয়। তো নতুন পরিচালক সেটা হচ্ছে গোপাল পরিচালক, এবং এই মুভিটি এবং এই ওয়েব সিরিজটি কিন্তু হয়েছে প্ল্যাটফর্ম মুক্তি দেওয়া হবে। তো এমনটা হয়েছে যে অর্জুন চক্রবর্তীর সাথে যদি মধুমিতা সরকার আসে তাহলে সেই ওয়েব সিরিজটা কিন্তু ভালো হবে। তো পরিচালক কি পারে, তো আমি কিন্তু এখানে কোনো খারাপ দিকে নিচ্ছি না বা কোনো খারাপ ভিডিও তৈরির দিকে কোনো কাকেও গালি দিচ্ছি না। তো আমি কিন্তু এতটুকুই বলতে চাই যে মধুমিতা সরকারের সাথে যেন অর্জুন চক্রবর্তীকে নিয়ে আছে, এটা অনেক ভালো হয়েছে। আমরা কিন্তু চেয়েছিলাম যে মধুমিতা সরকার তিনি যে কোনো একটা মুভিতে, যে কোনো একটা ওয়েব সিরিজ এবং যে কোনো একটা মুভি রিলিজ দেখ, সেটা কোনো সুপারস্টার ক্ষেত্রে আসুক, সেটা কিন্তু আমরা চেয়েছিলাম। অত্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে যেন নতুন একটা মুভি রিলিজ দেয়, বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন একটা মুভি সারপ্রাইজ দেয়, তো এটা কিন্তু আমরা চেয়েছিলাম। তো এখন ইয়াশ দাশগুপ্তর সাথে যদি এই ওয়েব সিরিজটি রিলিজ দিত তাহলে সেটা বেটার হতো, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম একটা চমক দেখাতো এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম একটা ভালো একটা রেসপন্স পাওয়ার কিন্তু ক্ষমতা দেখাতে পারতো, বা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম ভালো একটা ওয়েব সিরিজ এবং প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দিলে কিন্তু সে ওয়েব সিরিজটা কিন্তু সুপার ডুপার হিট হতো। এটা কিন্তু আমরা চেয়েছিলাম। তো এখন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেরকম আর হয়নি। তো ইয়াশ দাশগুপ্ত থাকলে আরো একটু বেটার হতো। তো যেহেতু ইয়াশ দাশগুপ্তকে এই ওয়েব সিরিজে নেওয়া হয়নি, তো আমার মনে হয় না ছেড়ে দিয়েছে এবং বা যশকে বাদ দেওয়া হয়েছে এমনটা নয়। তো ভালো গল্প হলে কিন্তু ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার একসাথে আসবেন। তারাও বিভিন্ন ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন ভালো গল্প ভালো মুভি হলে আমরা একসাথে আসবো। তো এই ওয়েব সিরিজটি আসছেন, এটা অর্জুন চক্রবর্তীর সাথেই মধুমিতা ফিরছেন। তো এটা ইয়াশ দাশগুপ্তর সাথে আসলে ভালো হতো কিনা এবং কতটা পাওয়ারফুল হতো, তো আমি আমার মতামত জানিয়ে দিয়েছি। তো এই ওয়েব সিরিজটি যদি মধুমিতা
রিয়াজ আরকাতের সাথে করতো তাহলে এটা অনেক ভালো হতো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকার রিয়াজ আরকাতে যদি আসতো বা এই ওয়েব সিরিজটি যদি করতো তাহলে কেমন হতো, বাংলা ইন্ডাস্ট্রিতে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।